আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনু অথবা DINU, আপনারা এটাকে যেভাবে নেন, কেউ DINU ভাবে নিতে পারেন, কেউ দিনু হিসাবে নিতে পারেন। তবে আমাদের আজকের এই অর্গানাইজেশন দিনু উপলক্ষে। আসলে সত্যিকার অর্থে আমরা হয়তো অনেকের সাথে অনেকভাবে আমাদের কোম্পানিটাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজকে হচ্ছে যারা প্রত্যক্ষভাবে এখানে আছেন সবার সামনে দিনু সম্পৃক্ত আমরা আরো কিছু তথ্য তুলে ধরব এবং দিনু থেকে একজন বেকার মানুষ, অথবা বেকার শব্দটা খুব অনেক ক্ষেত্রে বেমানান মনে হয় যে বেকার, আসলে কেউ কিন্তু বেকার না। যতক্ষণ মস্তিষ্ক কাজ করে ততক্ষণ একটা মানুষ কর্মঠ। কারণ কেউ হয়তোবা সময়ের ফলশ্রুতিতে কিছু করতে পারতেছে না, কিন্তু কিছু তো করবে। আমার সাথে কাজ করুক বা আপনার সাথে কাজ করুক, যতক্ষণ মস্তিষ্ক মানুষের সুন্দর একটা চিন্তা ধারাবাহিকতায় বজায় থাকে ততক্ষণ একটা মানুষ বেকার না। তা আমরা ওই মানুষটাকে বলতে পারি সাফল্যকামী ব্যক্তি, যে সফলতার উদ্দেশ্যে পথ চলতেছে। তো আমরা অনেকভাবে আমাদের দিনুকে অনেকের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, আজকে আবারও পরিচয় করিয়ে দিব। দিনু অর্থাৎ DINU। দিনু নামটা আমরা কি কারণে নামকরণ করেছি? আরো তো অনেক ব্র্যান্ড ছিল, আমরা যে কোনো একজনের নামেও নামকরণ করতে পারতাম। দিনু একজনের নাম, কিন্তু এটা আমাদের স্পেলিং তো ওইভাবে দিনু হয়ে গেছে, কিন্তু এখানে দিনু নামটা আমরা ওইভাবে স্পেলিং করেছি। যদি কখনো আমাদের দিনুর বিজনেস ডেভেলপ হয়, যদি কখনো দিনুতে কাজ করে কেউ সফল হয়, যেমন অনেকে থাকে না যে বেকার, বাবার অনেক অপছন্দ যে বেকার ছেলে, সে কিছুই করে না। আবার সমাজে বন্ধু বান্ধব বা সহপাঠী সবার কাছে একটু অপছন্দে থাকে না যে বেকার মানুষ, তার পকেট খালি, তার কাছে কিছুই নাই, তার সাথে মানে একটা মানুষ মনে হয় যে অবহেলিত। তো ওই ক্ষেত্রে যদি কেউ দিনতে কাজ করে জীবনে আসলেই কিছু করতে পারে, সে কখনো তো প্রাউডের সাথে বলতে পারবে যে DINU টা আসলে কি। DINU অর্থ হচ্ছে যে ডিতে আমরা ড্যাড বুঝি বা বাবা বুঝি। ড্যাড, আই এম নট আনএমপ্লয়েড। যে একজন মানুষ যদি দিন থেকে কাজ করে আসলে উপার্জনের রাস্তা গড়ে তুলতে পারে, বা আসলে যদি একজন ব্যক্তি দিন থেকে কাজ করে তার জীবিকার তাগিদ মেটাতে পারে, তো সে অবশ্যই তার বাবাকে বলতে পারবে যে ড্যাড, আই এম নট আনএমপ্লয়েড। বাবা, আমি বেকার না। তো আমি ওই চিন্তা করি যে আমি বেকারদেরকে নিয়ে কাজ করব। সফল ব্যক্তি তো আসলে কাজ করতে আসবে না, সে চাইবে আরো 10 জনকে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়ার জন্য, সুবিধা দেওয়ার জন্য। এখন কয়জন কাকে সুবিধা দিচ্ছে না দিচ্ছে এটা আমাদের দেখার বিষয় না, কিন্তু যারা সফল তারা আসলে আরো লোকজনকে নিয়ে কাজ করবে। কর্মসংস্থান থেকে তার একজন সফল ব্যক্তি আমার কর্মসংস্থানে আসবে না। তো এখন প্রথমত যে একজন ব্যক্তি যদি কখনো দিন থেকে সফল হতে পারে, সে তার শুভাকাঙ্ক্ষী, তার বাবা, সবাইকে বলতে পারবে যে আই এম নট আনএমপ্লয়েড, আমি বেকার না। তার বাবাকে বললো দ্যাট আই এম নট আনএমপ্লয়েড। তো সর্বোপরি এখন সবার প্রশ্ন, বা সবাই এখানে যারা আজকে উপস্থিত আছে সবার মনের মধ্যে একটাই কথা থাকতে পারে যে কাজটা কি, দিনুর বিজনেসটা কি, দিনুর প্রোডাক্ট কি, দিনুর সাথে একজন বেকার কাজ করে সফল হবে কিভাবে। কথায় তো আর বসে থাইকা কথা শুনলে তার কেউ সফল হবে না, বা কাজ যদি আসলে সে নির্দিষ্ট একটা রুলস না পায়, চেইন অফ কমান্ড যদি সে না পায়, তাহলে একটা মানুষ কিভাবে আগাবে। তো আমি খুব শর্ট টাইম, সবারই সময় মূল্য আছে, সবাই এখান থেকে সফল হবে এটাও বিষয় না। আবার এখানে অনেকের যদি বিশ্বাস বা ট্রাস্ট আমরা অর্জন করতে পারি, কাজ করতেও পারি। এখন এখানে যারা আছে সবাই তো আমাদের আপনজন, ফ্যামিলিয়ার প্রত্যেকটা মানুষ। তো আমার একটা কথাই থাকবে, আমার বিজনেস বা আমার যেটা ডেস্টিনেশন বা ভিশন ছিল, বা এখন যেটা মিশন, সর্বোপরি আমি আমার অনেক পূর্ব পরিকল্পিত বা অনেক আগে থেকে আমি চিন্তা করতাম যে আসলে একটা বিজনেস কিভাবে দাঁড় করানো যায়। বিজনেসের কিন্তু দুইটা মন্ত্র থাকে, একটা হচ্ছে স্মার্ট মার্কেটিং করতে হয়, দ্বিতীয়ত মার্কেটের সাথে বা যুগের সাথে তাল মিলিয়ে যে কোনো একটা পণ্য যেটা একটু ডিফারেন্ট হবে, এটা থাকবে। কিন্তু এই দুইটা জিনিস যদি থাকে তাও বিজনেস হয় না, কারণ এখন সময়ের সাথে তাল মিলিয়ে সবাই সব ধরনের পণ্য উৎপাদন করতেছে, বা অনেকে অনেকভাবে একটা বিজনেস দাঁড় করানোর জন্য কম্পিটিশন করে অনেকভাবে অনেকে অনেক কিছু করতেছে, অনেক সার্ভিস দিচ্ছে। কিন্তু বিজনেসের মূল বিষয় হচ্ছে আমি যে পণ্যটা বিক্রি করতেছি, যদি এটা একটা ফ্রেশের পানি, যদি এই পানিটা আমার দিনুর থাকে, এক্সাম্পল, যদি এই পানিটা আমি দিনু থেকে আমি আমার একজন গ্রাহককে, বা আমি আমার একজন উদ্যোক্তা, বা আমি আমার একজন ইনফ্লুয়েন্সার যারা থাকে তাদেরকে দেই,
এখন এই পানিটা দোকানে খুচরা বিক্রি করতেছে কত? মিনিমাম 20 টাকা, সর্বনিম্ন প্রাইস, খুচরা প্রাইস। এখন যিনি দোকানদার উনি এটা থেকে মিনিমাম 5 টাকা লাভ করতেছে, তার মানে উনি 15 টাকা করে কিনে আনছে। এখন এই পানিটা আবার যার কাছ থেকে 15 টাকা একজন মানে দোকানদার কিনলো, এখন যার কাছ থেকে সে হয়তো থেকে লাভ করছে, মিনিমাম তার এটা কিনে আছে 10 টাকা, সেও 5 টাকা খাইলো, প্রফিট করলো, একজন দোকানদার 5 টাকা প্রফিট করলো, তার মানে এটা দাম দাঁড়িয়েছে, ভ্যালু দাঁড়িয়েছে 10 টাকা। এখন আমার দিনু থেকে যদি এই পানিটাই কেউ 8 টাকায় পায়, সে যদি এই পানিটা কেউ 8 টাকায় পায়, তার মানে সে একজন পাইকারের কাছে যাওয়া লাগবে না, মানে দিনও এই পানিটা আপনাকে 8 টাকায় দিচ্ছে। আপনি চাইলে একটা খুচরা দোকানদারের কাছে সরাসরি একজন ডিলার হয়ে বিক্রি করতে পারবেন। আপনি 10 টাকায় বিক্রি করেন, কারণ ওই খুচরা দোকানদার কিন্তু 10 টাকায় কিনে না, উনি কিন্তু কিনছে 15 টাকায়, 5 টাকা লাভে বিক্রি করছে। তো আসলে দিনের বিজনেসটা আর পানি নিয়ে না, দিনও একটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে যে একটা পানি, এটা আপনি ঠিক কতটুকু মূল্য, মানে আপনি যদি পান যে সর্বনিম্ন মূল্যে, যে তখন আপনি এটা কার কাছে বিক্রি করতে পারবেন, কত টাকা লাভে বিক্রি করতে পারবেন। দিনও সর্বোপরি একটা বিজনেস যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, কারণ একটা আনকমফোর্টেবল জিনিস তো মার্কেটে দিলেই সেল হবে না, যেটা একটা মানুষের দৈনিক সকালবেলা ঘুম থেকে উঠে প্রয়োজন, ওই জিনিসটা দিয়ে মানুষ বিজনেস করতে পারবে। যে জিনিসটা মানুষের প্রত্যেক দিন প্রয়োজন, এই জিনিসটা যদি থাকে তাহলে একটা মানুষ বিজনেস করতে পারবে। এখন যে জিনিসটা মানুষের মাসে একবার প্রয়োজন হয়, বছরে একবার প্রয়োজন হয়, ওই জিনিসটা তো আর আপনি নিয়ে বিজনেস করে আমার মনে হয় না স্বাবলম্বী হওয়া সম্ভব। আমার কখনো মনে হয় না যে জিনিসটা নিত্য প্রয়োজনীয় না, যেটা আমার প্রয়োজন ভেদে আমি কিনতেছি, যে 1 মাস পর 5 মাস পর, এটা দিয়ে কখনো আমার দিন বা আমার একটা কোম্পানি চলবে না, বা ওইটা দিয়ে একজন মানুষ, বেকার মানুষ খুব দ্রুত লার্ন করতে পারবে না, ভালো কিছু করতে পারবে না। তো সর্বপ্রথম দিনের একটা বিজনেস স্ট্রাকচার থাকবে, এটা হচ্ছে চাউল। দিন ও চাউল, চাউলের যত ধরনের আইটেম আছে সব থাকবে, কিন্তু আমি সবচাইতে বেশি প্রায়োরিটি দিব চাউলের মধ্যে সবচেয়ে চাহিদাপূর্বক যে চাউল, যেটা প্রত্যেক দিন মানুষ খায় বা প্রয়োজন পড়ে। কারণ অনেক মানুষ, চাউলের এত পরিমাণ দাম, বা অনেক মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল আমাদের দেশে, যদি এটা বলি, আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে অনেক মানুষ গভর্নমেন্ট, এটা কোনো রাজনৈতিক কথা না, যদি এটা বিজনেস পারপাস কথা, অনেক মানুষকে বা দেশের জনগণকে অনেক গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি ক্ষমতায় কেউ আসে, বা চাউল 30 টাকা কেজি করে দিবে, 40 টাকা কেজি করে দিবে, বা সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে। কারণ একজন সাধারণ কর্মজীবী মানুষ, যারা সাধারণ, আমি আমার চাউলটা নিয়ে ফোকাস করে কথা বলতেছি, যে রাইস, যে একজন সাধারণ কর্মজীবী মানুষ যারা আছে, সবাই কিন্তু 70 টাকা 80 টাকা কেজি চাউলের মানে ভাত অন্তত পক্ষে রান্না করে, সব ফ্যামিলি খাইতে পারে না। অনেকে খুঁজে 50 টাকায়, অনেকে খুঁজে 65 টাকায়, কিন্তু সর্বোচ্চ মানে যে চাউলটা যেটা ভালো 75 টাকা কেজি, এটা কিন্তু সবাই কিনতে পারে না। এখন সবার মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে যদি চাউলটা কেউ একজন এরকম একটা ব্যবস্থাপনা এনে দিতে পারতো যে 40 টাকা কেজি খাইতে পারবো, 50 টাকা কেজি খাইতে পারবো, তাও কিন্তু মানুষ একটু কি সংসারের খরচটা অন্তত কমে। এখন বাজারে যে চাউল আছে, বাজারের হিসাব হচ্ছে আমার মানটা বাজারের সাথে ঠিক আছে কিনা। এখন আমি আবার আপনাকে এই জিনিসটাই আমি আপনাকে দিয়ে দিব 20 টাকার জিনিসটা 10 টাকায়, এখন আপনাকে বুঝতে হবে বাজারে যে জিনিসটা 20 টাকা বিক্রি করে এই জিনিসটাকে ওই জিনিসটা এক কিনা। সব ঠিক থাকবে আমার যদি ইলেকট্রনিক্স আইটেম থাকে, আমার যদি চাউলের আইটেম থাকে, আমার যদি নিত্য প্রয়োজনীয় পোশাক দ্রব্যমূল্য, যেগুলো দ্রব্য, পোশাক দ্রব্য এগুলো থাকে, বাজারে মান নিয়ন্ত্রণ ইনশাআল্লাহ 100% আমরা করব। বাজারে যা থাকে আমরা তাই দিব, কিন্তু দিনের ফ্যাসিলিটি দিবে একজন মানুষের কর্মের উপর ডিপেন্ড করে। এখানে আপনি 75 টাকার জিনিসটা আমি আপনাকে 60 টাকায় দিতে পারবো, 75 টাকার জিনিসটা আমি আপনাকে 65 টাকায় দিতে পারবো, যখন আপনি আমার সাথে আমার প্ল্যানিং এ কাজ করবেন। আমি আপনার কাছে বা এখানে যারা উপস্থিত আছে, বা আমাদের যারা অডিয়েন্স আরো থাকবে, বা আমরা যাদের কাছে মার্কেটিং করব, বা যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখে বিজনেস করার জন্য আগ্রহ পোষণ করবে বা আরো জানতে চাইবে, আমরা একটা কথাই বলবো, দিনও একজন মানুষের কাছে ক্যাপিটাল বা কোনো মানুষের কি আছে, তার পারিবারিক কি অবস্থা, বা সে আসলে আগে বিজনেস করছে কিনা, বা সে আসলেই কিরকম, মানে একটা মানুষের বডি স্ট্রাকচার ব্যবহার আমাদের দেখার প্রয়োজন নাই। বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, সৌন্দর্য দেখে। আর আপনি যদি বাংলাদেশ ছাড়া বিভিন্ন উন্নত কান্ট্রিগুলো দেখেন, দেশগুলো দেখেন, ওইখানে আসলে কি করে, ওইখানে একজন সুইপারের মূল্যায়ন সবচেয়ে বেশি, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার,
এবং একজন ভালো পেশাজীবী যিনি সরকারি কর্মকর্তা, ওনার এখানে যে ভ্যালিড একজন সুইপার যিনি আছে ওনার সেম ভ্যালিড। কারণ সবাই কাজ করতেছে, তো সবাই কাজ করতেছে, কাজের পারিশ্রমিক নিচ্ছে। কেউ তো সৌন্দর্য দেখে টাকা নিচ্ছে না, কেউ কারো সৌন্দর্য দেখায়, কেউ কারো শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওইরকম মানে যে আমলে কিছু করে ফেলছে এমন তো না। যে মানে পড়াশোনা করে তার মেধা আছে, সে তার মেধা খরচ করতেছে, আর যার মেধা নাই সে তার পেশি শক্তি খরচ করতেছে। তো এখান থেকে আমরা একটা জিনিসই জানি, মানে বিভিন্ন দেশগুলো তো উন্নত কেন, তারা মূল্যায়ন করতে জানে, কাজের মূল্যায়ন করে। কাজকে যারা মূল্যায়ন করে, কাজকে যারা অবজ্ঞা করে না, তারা সবসময় ভালো কিছু করে। মেধা শ্রম একসাথে কাজ করতে হবে। এখন আমি একটা জিনিসই বললাম, যারা দিনতে কাজ করবে আমরা একটা জিনিসই দেখবো যে তার কাজের স্পিড কতটুকু আছে, আমরা একটা জিনিসই দেখবো যে তার প্রত্যাশাটা কি এবং তার কর্মদক্ষতা কতটুকু আছে। আমার কারো কাছে ওইরকম কিছু বলার না যে এখানে যে আপনারা যারা আছেন কেউ কি এখানে আসার জন্য টাকা খরচ করতে হয়েছে, ন্যূনতম 12টা খরচ করতে হয়েছে। এটা হচ্ছে যে আপনারা আসছেন, একজন মানুষ এখানে সময় দিবে, আইসায় যদি একটা আপনি 50 টাকা 100 টাকা 500 টাকা খরচ করে যান, এই টাকাটা এখান থেকে না উঠতে পারে। আর কাল থেকে আপনি এখানে আসলেন না, কথা বললেন না, শুনলেন না, 500 লস না, এটা আপনি কর্ম করে উপার্জন করছেন, কষ্টের টাকা না। তো কষ্টের মূল্যায়ন অবশ্যই আমাদের DINU অথবা আমাদের দিনও আপনাদেরকে করবে, যদি ওইভাবে আপনারা বিশ্বস্ততার সাথে এবং বিশ্বস্ত সহযোগী হিসাবে কাজ করেন। আপনারা সবাই যেহেতু আমাদের ফ্যামিলিয়ার, আমরা একটা কথাই বলবো, দিনুর সাথে কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। দিনু বাংলাদেশে বিজনেস করতে গেলে দিনুর বিজনেস দিনু করে নিবে। যারা আপনারা আমাদের সাথে কাজ করবেন, কাস্টমার আপনাদের কাছে আসবে, প্রমিস। দিনুর রাস্তায় বাধা বিঘ্নতা ঘটানোর মতো অন্তত পক্ষে কেউ থাকবে না, এটা আমি প্রমিস করতে পারি। প্রোডাক্ট 100% অথেন্টিক এবং রুটম্যাপ এবং মার্কেটিং দিনু করবে। এখানে যারা বিজনেস করবে, এখানে বিজনেস করে যে আপনারা শুধু স্বাবলম্বী হবেন এমন না। এখানে যারা আছে, আমাদের তো বিজনেসটা 1000-2000 লোকের মধ্যে সীমাবদ্ধ না। আমাদের বিজনেসটা হবে, একটা বিজনেস তৈরি করতে গেলে একদিন সময় হয় না, 1 মাস 1 বছর সময় হয় না। অনেকে যুগ যুগ বিজনেস করে এখন একটা সফলতার মুখ দেখতেছে। যুগ যুগ বিজনেস সিস্টেম হচ্ছে আপনি 10 বছর পরে মানে একটা স্বাদ পাবেন। বিজনেসটা এমন, আপনি চাকরি করতেছেন, একটা টেম্পোরারি আপনার স্যালারি দিচ্ছে, এটার স্বাদ আপনি প্রতি মাসেই পাবেন, কিন্তু এটা কখনো আপনার ফিউচারে একটা অ্যাসেট হইতে পারে না। আর বিজনেস কালকে আপনার 5000 টাকা ইনকাম হয়েছে, এরপরে মাসে আবার না হইতে পারে, কিচ্ছু করার নাই। কিন্তু এই বিজনেসটা আপনি যদি ধরে রাখেন, মানে আমি বিশ্বাস করি 17 বছরে আপনাকে একটা পেনশন দিবে সে। রিটায়ারমেন্ট করলে, সরকারি চাকরি করলে মানুষ যেটা পায়, একজন ব্যবসায়ী তার থেকে অধিক 100 গুণ বেশি পাইতে পারে। এখানে কিন্তু আপনারা আমাদের কেউ উদ্যোক্তা না, এখানে আপনারা যারা আছেন আমাদের কোনো কাস্টমার না, এখানে আপনারা আমরা সব এক। আমার যে প্ল্যান আপনার সেই প্ল্যান, আমার যে কথা আপনার সেই কথা। মানে একজন ব্যক্তি বলছে ভালো মানুষের সামনে হাঁটলেও নাকি খুব ভালো কিছু করা যায়। আর আমার একটা উদাহরণ হচ্ছে, সন্ধ্যা যেহেতু হয়েছে, সূর্য কিন্তু উঠবে, আপনি থাকেন বা না থাকেন। কিন্তু কেউ যদি বলে কালকে তো আমার কাজ করতে হবে, সকাল হইতেই হবে, আমি ঘুমাবো না এখন, তাহলে আপনার জন্য সকালটা খুব খুব কঠিন হয়ে যাবে। অন্তত পক্ষে 10 ঘন্টা তো টাইম একটা রাতের, যদি সন্ধ্যা হয়, সন্ধ্যা থেকে 10 ঘন্টা কোনো ব্যক্তি যদি তাকায় থাকে যে কালকে সকালে সে কাজে যাবে, তার জন্য এটা কি খুব লং প্রসেস হয়ে যাবে না? আর যে ব্যক্তি ঘুমায় গেল, ঘুমানো হচ্ছে সকাল আসার জন্য একটা প্রচেষ্টা, যে সে আত্মবিশ্বাস নিয়ে ঘুমাইছে সকালে ইনশাল্লাহ আমি উঠবো, তার জন্য এই সকালটা খুব তাড়াতাড়ি আসবে। আর যে বসে থাকবে, মানে সে এটা খুব অপচয়মূলক একটা কাজ করলো, আসলে অপচয়মূলক। তো এটা আমার কথা যে যদি ভোরের আশা করেন সন্ধ্যায়, তাহলে ঘুমায় যান খুব দ্রুত। ঘুমটা একটা কাজ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। অনুরোধ থাকবে সবার কাছে দিনুতে কাজ করার জন্য, যদি ইচ্ছা হয়। সত্যিকার অর্থে দিনুর রাস্তায় কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। আমি একটা কথা বললাম, দিনু আরো আমি একটা উদাহরণ দিই। আমি একটা ফোন, যে এই ফোনটা তো আমার ইউজের একটা ফোন। দিনুর রাস্তায় প্রতিদ্বন্দ্বী কে হতে পারে? এটা যদি স্যামসাং এর একটা ফোন হয়, স্যামসাং এর একটা ফোনে একজন খুচরা ব্যবসায়িক যারা আছে, যে আমি একটা ডিলার তো লাভ করে কিছু, কিন্তু একজন খুচরা ব্যবসায়ী 6% বা 7% বা 8% প্রফিট পায়। এই ফোনটা যদি কেউ 20% কমে দেয়, তাহলে কি প্রতিদিন থাকতে পারে মাঠে? এটা কি সম্ভব? কে আসবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য?
আমার দেশের মানুষকে আমি মন প্রাণ উজাড় করে আমি ফ্রিতে জিনিস দিয়ে দিব। আমাকে কেউ গ্রেফতার করতে পারবে? আমাকে কেউ বলতে পারবে তুমি কমে দিছো কেন? আমার ইচ্ছা হয়েছে, আমার এটাতে বিক্রি করে আমার লাভ। কিন্তু এই লাভটাকে আগে আমাদের তৈরি করতে হবে। এই জায়গাটা আমাদের নিজেদের আগে তৈরি করতে হবে। যারা কাজ করবে তাদের আগে তৈরি করতে হবে। ইনভেস্টমেন্ট কারো করতে হবে না, কিন্তু বিজনেস থেকে ইনভেস্টমেন্ট তৈরি হয়ে যাবে আপনাদের। বিজনেস থেকেই ইনভেস্টমেন্ট তৈরি হবে এবং দিনু থেকে প্রত্যাশা যা তার থেকে বেশি ইনশাল্লাহ পাবেন, প্রত্যাশা থেকেও বেশি পাবেন। ওকে, আসসালামু আলাইকুম।